হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুরীর রেসিপি। সফট নরম, খুব নরম। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে একদম হয়ে গেছে। এভাবে আপনারাও খুব সহজে পুরি বানাতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে। প্রথমে এখানে আলুর একটা রেসিপি তৈরি করে নিব। সেজন্য আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি, তারপর লবণ দিয়ে দিয়েছি, দেওয়ার পর এখানে পানি দিয়ে দিয়েছি। এটা আলুর দমও বলতে পারেন, কারণ কিন্তু এটা শুধু সমান আলু থাকবে না, একটু কেটে নিয়েছি, এটাই পার্থক্য। তারপর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি 4-5 মিনিট। সিদ্ধ করে নেওয়ার পর আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এখানে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল রান্নার। তারপর কিছু সরিষা না দিলেও চলবে, সমস্যা নাই। তারপর 5 ফোড়ন, তারপর একটু কালাই, তারপর লবণ, তারপর 2টো শুকনো মরিচ ভেঙে দিয়ে দিব। দিয়ে তারপর কিছু পুদিনা পাতা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। নেওয়ার পর এখানে একটু হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। নেওয়ার পর এই যে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এখন এখানে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ভালো করে রান্না করে নেব। যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ করা, তাই বেশি সময় না, মাত্র 5 মিনিট রেখে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, আলুর ডালও বলতে পারেন এটাকে আপনি। তারপর উপরে লেবুর রস দিয়ে দিব একটু, তারপর ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে এখন আমার এই রেসিপিটা তৈরি করা শেষ। এখন আমি পুরির রেসিপিটা নিয়ে আসব। যেভাবে আপনারা যদি এটা ফলো করেন, খুব সহজ একটা পুরির রেসিপি। অনেকেই আছে যে মনে করে যে এগুলো বানাতে অনেক কষ্ট হয়, অনেক টাফ বানানো। আসলে তা না, এগুলো অনেক সহজ। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ নিয়ে নেবেন। তারপর রান্নার সাদা তেল নিয়ে নিয়েছি। তারপর একটু লবণ দিয়ে দিয়েছিলাম, আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর এখানে হালকা হালকা করে পানি দিয়ে, একবারে পানিটা দেবেন না, কিছু কিছু পানি দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিতে থাকবেন। তাহলে এতে আপনার সুবিধা হবে, ভালো হবে ডোটা তৈরি করা। আর আপনাদের কাছে একটা অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার ভিডিওগুলো আপনারা সবসময় দেখতে পারবেন, সবসময় আপনাদের কাছে চলে যাবে আপলোড দেওয়ার সাথে সাথে। এই যে আমি ভালোভাবে মথে নিয়েছি, ভালোভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে অর্ধেকটা নিয়ে নিলাম। নিয়ে এখানে ভালো করে লম্বা করে ডলে নেব। নেওয়ার পর ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর এই যে এভাবে গোল গোল করে নেবেন। আমি সবগুলোকে এভাবে গোল করে নিয়ে নিয়েছি। এই যে দেখেন, এখন এখানে আরেকটু তেল মিশিয়ে নেব, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। এখান থেকে একটা নিয়ে আপনাদেরকে বেলে আমি দেখাচ্ছি। খুব ইজি একটা রেসিপি। এই দেখতে পাচ্ছেন বেলে নিয়েছি সাধারণভাবে, যেরকম হয় সমস্যা নাই। তারপর তেলটা আগে থেকে একটু গরম রাখবেন। রাখার পর এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এইভাবে একটু চাপ দিলে পুরোটা ফুলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই যে এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এটা আপনি যাকে দিবেন সেই পছন্দ করবে, বাচ্চা থেকে বুড়ো সকলেই পছন্দ করবে। একদম খুব মজার একটা রেসিপি, খুব সিম্পল একটা রেসিপি। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন অবশ্যই।